বদরপুর এই জনসাধারণ আমার বাবাকে বিধায়ক বানিয়েছেন। আমি এবং আমার পরিবার বদরপুরের জনসাধারণের কাছে চিরঋণী। সেই আশা নিয়ে আমি আসতে পারি একটা সমষ্টি, যে সমষ্টি বদরপুর সমষ্টি, সেই সমষ্টিকে কর্তন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আগামী 9 তারিখে ভোট দেব। আপনাদের সবাই সাহায্য সহযোগিতা কামনা করছি। এবং আমরা কংগ্রেস এমন এক দল, আপনারা জানেন যে দল সব ধর্ম সবাইকে নিয়ে চলে, সেকুলার দল। তাই আমরা সবাই আগামী 9 তারিখ কংগ্রেসের পক্ষে ভোট দিব এবং দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার রকিবুল সাহেব বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। তাই আমার বক্তব্য 3বার বদরপুর এই জনসাধারণ আমার বাবাকে বিধায়ক বানিয়েছেন। আমি এবং আমার পরিবার বদরপুরের জনসাধারণের কাছে চিরঋণী। সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আশা করছি যে আপনারা আমার বাবাকে যেভাবে স্নেহ করেছেন, সেই বাবাকে আমাকে স্নেহ করবেন। এবং আগামী 4 তারিখ আমাদের কংগ্রেসের সরকার হবে এবং সেই সরকার হতে আমাদের উত্তর করিমগঞ্জে, সাউথ করিমগঞ্জে, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সমষ্টি থেকে 4টি সমষ্টিতে আমাদের কংগ্রেসের প্রার্থী তৈরি করে দেওয়ার অনুরোধ রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। একটা সমষ্টি, যে সমষ্টি বদরপুর সমষ্টি, সেই সমষ্টিকে কর্তন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আগামী 9 তারিখে ভোট দেব। আপনাদের সবাই সাহায্য সহযোগিতা কামনা করছি। এবং আমরা কংগ্রেস এমন এক দল, আপনারা জানেন যে দল সব ধর্ম সবাইকে নিয়ে চলে, সেকুলার দল। তাই আমরা সবাই আগামী 9 তারিখ কংগ্রেসের পক্ষে ভোট দিব এবং দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার রকিবুল সাহেব বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। তাই আমার বক্তব্য 3বার বদরপুর এই জনসাধারণ আমার বাবাকে বিধায়ক বানিয়েছেন। আমি এবং আমার পরিবার বদরপুরের জনসাধারণের কাছে চিরঋণী। সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আশা করছি যে আপনারা আমার বাবাকে যেভাবে স্নেহ করেছেন, সেই বাবাকে আমাকে স্নেহ করবেন। এবং আগামী 4 তারিখ আমাদের কংগ্রেসের সরকার হবে এবং সেই সরকার হতে আমাদের উত্তর করিমগঞ্জে, সাউথ করিমগঞ্জে, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সমষ্টি থেকে 4টি সমষ্টিতে আমাদের কংগ্রেসের প্রার্থী তৈরি করে দেওয়ার অনুরোধ রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।